আপনি ওর মেন্টর? হ্যাঁ, আমি ওর মেন্টর। আজকে একবার ওকে যদি একটু আমার বাড়িতে পাঠিয়ে দেন, মানে আমাদের একটা সিটিং দরকার, একটু বসা দরকার, হাতে তো সময় একদম বেশি নেই। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি নিশ্চয়ই আপনার বৌমাকে জয়ী দেখতে চান উইনার হিসেবে। চাই। তাই ওকে আজকে দুপুরে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। তবে হ্যাঁ, এই কথাটা কিন্তু আপনাকে গোপন রাখতে হবে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। ও যদি যায়। ও আসবে। কি হয়েছে বড় কর্তামা? ঋদ্ধিমান চ্যাটার্জি ফোন করেছিলেন। উনি তোর মেন্টর। সেটা কি? ওই তুই যে কম্পিটিশন মানে প্রতিযোগিতার নাম দিয়েছিস, ওখানে উনি তোর মেন্টর মানে গুরু বলতে পারিস। উনি তোকে তৈরি করবেন, শেখাবেন, প্রতিযোগিতার উপযুক্ত করে তুলবেন, তারপর মঞ্চে তোকে প্লেস করবেন আর কি। আজ দুপুরবেলা তোকে উনি ওনার বাড়িতে ডেকেছেন। আমি যাব না। কেন? আমার শ্বশুরমশাই ওনাকে পছন্দ করেন না। আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার পরিবারের কেউ অসন্তুষ্ট হন। আমি তোকে অনুমতি দিচ্ছি। বড় কর্তামা, তুই যাবি ঝুমু, তুই যাবি। তোকে এই প্রতিযোগিতা জিততেই হবে। অন্ততপক্ষে আমি যাতে তোকে নিয়ে অহংকার করতে পারি সেই কাজটা করিস। আমি প্রমাণ করতে চাই যমুনা যে আমার ছেলে আর আমি ভুল নির্বাচন করিনি। কিন্তু কিন্তু বড় কর্তামা, এই কারণে যদি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে তোমার... সেটা আমি বুঝে নেব, আমি বুঝে নেব। তোর শ্বশুরমশাই, গীত, আমাদের প্রতিবেশী ঘোষাল বাবু, চ্যাটার্জি বাবু, বোস বাবু, যারা যারা রয়েছেন না, তাদের একবার দেখানো দরকার যে পাকে জন্মালেই কীটাণু হয় না, পদ্ম হয়। তোর মতো।
বাহ, চমৎকার। হ্যাঁ, তুমি তো খুব উন্নতি করেছো। ওই পুজোর সময় যেরকম বাজিয়েছিলে তার থেকে অনেক অনেক ভালো বাজিয়েছো। হবে না, আমি গোপীনাথ পালের ছাত্রী ছিলাম, আর এখন আমি আমার বড় মার ছাত্রী, আর বড় মা তো খাঁ সাহেবের ছাত্রী, আর এখন আমি আপনার ছাত্রী। আপনি আমার গুরু। না, এসো, তুমি ঢাকটা ধরো, আমি তোমার সঙ্গে তবলা বাজাচ্ছি। এসো। যমুনা সঙ্গীত এখন ঋদ্ধিমান চ্যাটার্জির বাড়িতে। What? যমুনা, তোর আর ওই বাড়িতে ঢোকা হবে না। আমাকে এখন আর কিচ্ছু করতে হবে না। যা করার এবার কেদার রায় নিজেই করবেন। এই যে রাজবেরি কাকা, হ্যাঁ, আপনাকে আমি ফোন করতে যাচ্ছিলাম। কেন রকি দাদা ভাই? আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? এ মাসের হাত খরচার টাকা তো আপনি পেয়ে গেছেন, আর তাছাড়া আপনি তো সে টাকা নিজেই তুলে নিয়েছেন। আমার জন্য নয়। তবে কার জন্য? আমার বাবার জন্য। আমার বাবার 50,000 টাকা দরকার, সেটা আপনি বাবাকে দিয়ে দেবেন। মা, বলি কি, এই টাকা পয়সার কথা ছোটরা কখনো বলে না, এ কথাটা বড়রাই বলে থাকে, তাই না? আমি বললে হবে? দেখো মা, এখন তো সেইভাবে টাকা দেওয়া যাবে না। টাকা দেওয়া যাবে না? কিন্তু কেন? তাহলে আজ থেকে আপনি ঠিক করবেন কে টাকা পাবে, কত টাকা পাবে, তাই? না না, আমি ঠিক করব না। আমি ঠিক করার কে? আমি তো এখানে সাধারণ কর্মচারী মাত্র। যার যা টাকা লাগবে যমুনা মাকে, মানে এবারের নতুন বউকেই বলতে হবে। যমুনাকে? এখন থেকে টাকা লাগলে
যমুনাকে বলতে হবে? হ্যাঁ, সেরকমই তো কথা হলো। বড় কর্তামা যমুনা মার হাতে সংসারের চাবি তুলে দিয়েছে। এখন যা টাকা চাইবার ওর কাছেই চাইতে হবে। কিন্তু রাসবিহারী বাবু, আমি তো সংসারের টাকা চাইছি না, আমি অফিসের টাকা চাইছি। মাফ করো মা, সেটাও যমুনা মাকেই বলতে হবে। রাসবিহারী বাবু, আপনি ভুলে যাবেন না, আপনি এখনো এবাড়ির নুন খাচ্ছেন। আপনি এবাড়ির কর্মচারী। এই বাড়ির কোনো বউ, কোনো মেয়ে, কোনো ছেলে যখনই আপনার কাছ থেকে টাকা চাইবে আপনি দিতে বাধ্য। কি হয়েছে এখানে এত জটলা কিসের? না কিছু না, আসলে আসলে তেমন কিছু নয় দিদি। আসলে যমুনাকে সংসারের চাবিটা দেওয়া হয়েছে তো, তাই কারোর টাকা লাগলে যমুনাকে হিসেব দিতে হবে। বড় বৌদি, আমাদেরকে এইভাবে অপমান করা হচ্ছে? আচ্ছা তুমি বলো, এরকম অপমান কি মেনে নেওয়া যায়? হ্যাঁ জেম্মা, এটা ঠিক না। পরিবারের সবাইকে অপমান করার রাইট কিন্তু যমুনার নেই। যমুনার বিরুদ্ধে কোনো কথা বললে কি আর বড় মামি শুনবে? শুনবে না রকি? চুপ। একদম চুপ। এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না। আমি যমুনার ওপর সংসারের দায়িত্ব দিয়েছি। ইয়েস, আমি দায়িত্ব দিয়েছি। তাই এই সংসারে যা ডিসিশন নেওয়ার সব যমুনাই নেবে, এন্ড দ্যাটস ফাইনাল। রাসবিহারী বাবু, আগে এবার থেকে যার টাকার দরকার হবে সে যেন যমুনার কাছে গিয়ে টাকা চায়। বার করবে, কারণ তুমি আর যমুনা মিলে তো দল পাকিয়েছো। কি বলছিস সেসব তুই? কেন? আমি তো ভুল কিছু বলিনি, কারণ তুমি আর যমুনা মিলে যা শুরু করেছো সেটা তো আমি কল্পনা করতে পারি না। কেন, কি হয়েছে রে? কেন, যমুনা কি করেছে? যমুনা কি করেছে গীত? আর তাছাড়া যমুনা কোথায় এখন? তোমরা এতক্ষণ কেউ যমুনাকে দেখেছো? কেউ দেখেছো যমুনাকে এতক্ষণ? ইনফ্যাক্ট যখন লাঞ্চ অফ করা হচ্ছিল তখন কি যমুনা ছিল? ছিল না। কিন্তু কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না মা? একটা সিম্পল কথা বলো, ভাই আর যমুনা কোথায়? চুপ করে গেলে কেন বল? তুমি সত্যিই জানো না মা? তুমি কি সিরিয়াসলি জানো না যে ভাই আর যমুনা কোথায়? গীত, এসব কথা এখন থাক, পরে কথা বলবো এই নিয়ে। সেটাই বরং ভালো। আমি বরং আসি মা। আসো। তোমরা সবাই এখন প্লিজ এখান থেকে যাও। কেন? আমরাও তো এই পরিবারেরই সদস্য, আমাদেরও জানার অধিকার আছে কি হয়েছে। বলছি তো, এখন প্লিজ যাও এখান থেকে। ভালো। এই বাড়ির বউ টাকার হিসেব রাখছে, বাড়ির মেয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। কোনোদিন রায়বাড়ির ছেলের কথায় গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। বড় পিসি, প্লিজ তুমি এখন এখান থেকে যাও। কিন্তু গীত, প্লিজ। রাজন না, চলো মা। এবার বলো, ভাই আর যমুনা কোথায়? হঠাৎ হঠাৎ এই প্রশ্ন করছো তুমি আমাকে? কারণ ওরা ঋদ্ধিমান চ্যাটার্জির বাড়িতে গেছে। ওখানে তো রেওয়াজ চলছে মা, জোর কদমে ওখানে ঢাক, তবলা, পাখোয়া সবকিছু নিয়ে রেওয়াজ চলছে। অবশ্য ওই মেয়ে তো বিশ্ব জয় করবে, তাই না?
তো লোক ছিল, ওয়াই ঋদ্ধিমান চ্যাটার্জি? ঋদ্ধিমান চ্যাটার্জির কাছে তুমি ওদেরকে কেন পাঠালে মা? ও, বুঝতে পেরেছি। তুমি বোধহয় যমুনাকে এই জন্যই প্রশ্রয় দিচ্ছ, নিজের ইন্টারেস্টের জন্য। ভদ্রভাবে কথা বলো গীত। এর থেকে বেশি ভদ্রভাবে কথা আমি বলতে পারবো না মা। দশ মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তোমাকে এই মা, তারপর তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। গীত, যেদিন তুমি মা হবে সেদিন বুঝতে পারবে নিজের সন্তানের কাছ থেকে এরকম কথা শুনলে একজন মায়ের কতটা কষ্ট হয়, কতটা জ্বালা হয়, সেদিন বুঝবে। চুপ, এসব কথা কোন থাক, চুপ কর। কেন থাকবে বড় কর্তা মা, কেন থাকবে? আজ আমাকে বলতে দাও, কি মনে করেছে এই মেয়েটা নিজেকে? কি মনে করেছে? কিসের এত আত্ম অহংকার, কিসেরই বা এত ঘৃণা? কি মনে করো তুমি নিজেকে? কি মনে করো? আমি তোমাকে বলছি, তোমার এই অহংকার, তোমার এই গোবর যদি আমি ভেঙে চুরচুর করতে না পারি, তো আমার নামও যমুনা নয়। এই চুপ কর, চুপ কর, চুপ কর। আমার গুমর থাকবে না তো কি তোর গুমর থাকবে? আমি কেদার রায়ের মেয়ে, এই রায় বংশের মেয়ে। আমি অভিজাত রক্ত নিয়ে জন্মেছি, বাই বার্থ আমি অভিজাত। বুঝতে পেরেছিস? অবশ্য তুই বুঝবি না, কারণ তুই তো একটা ঢাকির মেয়ে, তুই তো ঢাক বাজা। হ্যাঁ, আমি ঢাকির মেয়ে, আমি ঢাকির মেয়ে, আর তুমি ব্যবসায়ী মেয়ে। তোমরা জিনিসপত্র বিক্রি করে কারখানা বানিয়ে পয়সা উপার্জন করো, আর আমরা ঢাক বাজিয়ে পয়সা উপার্জন করি। লক্ষ্যটা কিন্তু একটাই, উপার্জন করো। তোমরা বেশি উপার্জন করো, আমরা কম উপার্জন করি, তাই না? লক্ষ্য একটা। গীত, এই গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি আজ তোমাকে বলছে, তোমার এই গুমর, তোমার এই অহংকার ভেঙে চুরমার করে দেবো। আর তা যদি না পারি, তো আমার নামও কিন্তু যমুনা নয়। বাজি রইল, তোর সাথে আমার বাজি রইল। আমিও দেখতে চাই তুই ঠিক কি করতে পারিস। বড় কর্তামা, বড় কর্তামা, তুমি কেঁদো না বড় কর্তামা, একদম কাঁদবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে বড় কর্তামা, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি কাঁদলে যে আমি লড়াই করার সুখটাই হারিয়ে ফেলি বড় কর্তামা, আমি যে হেরে যাব। তুমি কেঁদো না বড় কর্তামা, একদম কেঁদো না। তুমি জানো আজ আমরা কত ভালো রেওয়াজ করেছি, কতক্ষণ রেওয়াজ করেছি। ওই যে আমার যে ওই কি যেন বলে, মেন্টর। হ্যাঁ হ্যাঁ, ওই মেন্টর। তুমি জানো উনি আমার কাছে আমার ভগবান। উনি কত ভালো মানুষ, আমাকে কত ভালো করে অনুশীলন করিয়েছেন উনি। আমি পারবো বড় কর্তামা, আমি পারবো, আমি জিতবো, জিতবই আমি। তুমি দেখো, একদিন এই যমুনা ঢাকি, এই যমুনা ঢাকি এই রায় পরিবারের নাম উজ্জ্বল করবে। তুমি দেখো বড় কর্তামা, আমি আমি রায় পরিবারের নাম উজ্জ্বল করব। তুমি দেখো। কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে যে আমি আমার সব জোর হারিয়ে ফেলি। আমরা তো দুজনে বাড়ির বউ, আমরা অন্তত পরস্পরের কষ্টটা বুঝি বল। শুধু শুধু আমার মেয়েটাকে একটু বোঝে আস, ওকে একটু বোঝে আস। হ্যাঁ বড় কর্তামা, তুমি একদম চিন্তা করো না। আমার নামও যমুনা, আমি ঠিক ওর গুমর ভেঙে দেব।
ও আমাকে চেনে না বড় কথা মা। তুমি দেখো এমন একটা দিন আসবে যেদিন ও নিজে নিজে তোমাকে মা বলে ছুটে আসবে তোমার কাছে, তোমাকে জড়িয়ে ধরবে। আমি যাই, ঠাকুর ঘরে প্রদীপটা জ্বালিয়ে আসি। আপনি আমার পাশে থাকবেন তো? সব সময় 24 hours at your service, man. 24 আওয়ার্স মানে 24 ঘন্টা, মানে একদিন, তাই না? তার মানে 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা, আর 365 দিনে 1 বছর, তাই তো?